দেখোনি না তা বুড়িমা কি আমি আমার বন্ধুকে কেমন কেমন কখন কখন খুঁজেছি জানো? আচ্ছা একটু বলো। তাহলে বলি তুমি শোনো। হ্যাঁ দিনে রাইতে তোমায় আমি এই দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আচ্ছা আচ্ছা আমার সোনা বন্ধু রে তুমি এই কোথা রইলা বাবা 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 কেন পুরো বেরিয়েই যাচ্ছে ভেসেই যাচ্ছে কাপড় তোমার সব ভিজে গেল রে কি আচ্ছা বুড়িমা হ্যাঁ আমার বন্ধু তোমার কি কিছু ক্ষতি করে দিয়েছে? আরে না তোর বন্ধু তাহলে তুমি আমার বন্ধুর কথা শুনে এইভাবে কান্নাকাটি কেন করছো? আরে ওই কথা এটা সেটা নয় তোর বন্ধুর কথা শুনে আমার কিছু হয়নি। তাহলে এটা কোনটা? তবে তোর বন্ধুর কথা শুনে না আমার একটা জিনিস হয়েছে। কি হয়েছে? আমার বন্ধুর কথা মনে পড়ে গেছে। হ্যাঁ এরকম কথা কেউ বলে? হ্যাঁ মনে হচ্ছে। আচ্ছা বুড়িমা হ্যাঁ আমার বয়সটা কত আর তোমার বয়সটা কত? না তুমি ছুরি আছো আমি বুড়ি হয়ে গেছি। তোমার বয়সটা বেশি। হ্যাঁ তা আমার বন্ধু থাকলে বলে তোমারও বন্ধু থাকবে এটা কোনোদিন হয় বলো? আচ্ছা এটার যদি 4-5টা বন্ধু থাকতে পারে আমার একটা থাকতে পারে? এই 4-5টা নেই। তাহলে কটা? একটাই বন্ধু। আর ঘরে যেটা আছে ওটা আমার স্বামী আমার বাড়িতে আছে। বাড়িতে আছে?
কি রকম রেখেছি? তুমি আগে তোমার বন্ধুর কথা বলো। হ্যাঁ, এই শোন, বলো। তোর বন্ধু চেনা, আমার বন্ধু একেবারে অন্যরকম। বুড়িমা কেমন গো? আমার বন্ধু না, ওই পাখিরাও সদা সর্বদা তার গুণগান করে, বুঝলি? আচ্ছা বুড়িমা কেমন করে গুণগান করে? কেমন করে করে? কেমন করে? তাহলে বলি শোন। হ্যাঁ, বলো শুনি। যার নামে পাখি গান প্রভাত বিনো, ও বাই। তোমার করুণাই যেন গাই তব নাম জপ। কি জপ? কি জপি? কি জপ? হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। যারি নামে পাখি গায় প্রভাত বিনো, তোমার করুণায় যেন গাই তব নাম জপ। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। করুণার সিন্ধু তুমি, তুমি ভগবান। করুণার সিন্ধু তুমি, তুমি ভগবান। তুমি আমার ঘনশ্যাম, ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। যার নামে পাখি গায় প্রভাত বিনো, তোমার করুণায় যেন গাই তব নাম জপ। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এই রে, কি হলো? দেরি হয়ে গেছে রে মা। আচ্ছা বুড়িমা, কি? তুমি এমন অস্থির হচ্ছ কেন বলো তো? আরে তোর কাছে যে জন্য এসেছি সে কথা তো আমার বলা হয়নি। তুমি তো এইমাত্র এলে নাকি আমার বাড়িতে? হ্যাঁ। তো একটু বসবে, একটু জল টল খাবে। এত সময় নেই, কেন, কি এত হয়েছে? সময় নেই। তোর কাছে যে দরকার এসেছি সে কথাটা আমার বলা হয়নি। তুমি আমার কাছে দরকারে এসছো। আচ্ছা, আজকাল মানুষ কেউ কারো কাছে কিছু না স্বার্থ থাকলে কেউ কারো কাছে যায়। ও স্বার্থ? হ্যাঁ, তাই এখনকার দিনে একটা গান বেরিয়েছে জানিস? কি বেরিয়েছে? ও স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ও জানি তো। ও বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। তারপর? ও স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, ও স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে। বুড়িমা, আমি বুঝতে পেরে গেছি তুমি কি বলতে চাইছো। তুমি যদি এত তাড়াতাড়ি বলছো আগে থেকে বলনি কেন? আমি এই কথাটাও বলতাম না। ঠিক আছে থাক, তোমার দরকারটা কি বলো। তোমাকে নিয়ে না আমি একটা চিন্তাধারা করেছি জানো। ও তুমি আমাকে নিয়ে চিন্তা করেছো? আসলে একটা বড্ড ভালোবাসি তো তাই। আচ্ছা, হ্যাঁ। তা এমন কি চিন্তা করেছো বুড়িমা? আজ থেকে তোমায় নিয়ে আমি ব্যবসায় লাগাবো। বুড়িমা, কি? একটা কথা বলবো? কি? গত কয়েক বছর হয়ে গেল হ্যাঁ? যদি কেউ আমাকে ব্যবসার কথা বলে, হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে যাই আর বেরোই না। আচ্ছা আচ্ছা, ব্যবসার কথা শুনে ঘরে দরজা বন্ধ করে ঢুকে যাও। হ্যাঁ। ও, তাহলে কি চুরি করার কথা শুনলে এ বেরোবি? মা, কি রে? এটা তো আরো খারাপ। হ্যাঁ? এটা আরো খারাপ। মানে চুরি করবি না, ব্যবসা করবি না, তাহলে খাবিটা কি? ব্যবসা করা একদম ভালো না বুড়িমা, এটা খুবই খারাপ কাজ। তাহলে চুরি করাটা ভালো বল। না বুড়িমা, ওটাও খারাপ। তাহলে করবি কি? কিছু করবো না, বন্ধুর কথা ভাববো। আচ্ছা ঠিক আছে, মুখটা ফাটিয়ে দেবো। কেন? তোর মুখে যদি বন্ধুর নাম শুনি, কেন? হ্যাঁ, দাঁত ফাঁত সব ভেঙে পেটে ফেলে দেবো।
বন্ধু ভবিষ্যৎ। বন্ধু অন্ধকার। কে বলেছে? হে, তোমার বন্ধু নেই, তুমি বুঝবে না। আমার বন্ধু নেই? না। তোর বয়স কত? আচ্ছা বুড়িমা, হ্যাঁ তুমি দরকারে এসছো, তুমি দরকারের কথা বলবে। সেটাই তো বলছি। তা তুমি কিসের ব্যবসা ভেবেছো? কেন তুমি জানো না? কি? আরে ছেলে ধরা ব্যবসা। দেখেছো? এমনি এমনি কি সাথে সাথে আমি বলি দাঁত ভেঙে ফেলে দেবো? আরে তো শাশুড়ি ননদে কিসের ব্যবসা বলে? দধি দুগ্ধ। আরে আমিও তোকে সেই ব্যবসায় লাগাবো। এই আমার কি কোনো কাজ নেই নাকি? আমি এই ব্যবসা করতে চলে যাব। এই শোনো, এটা হচ্ছে আমাদের গয়লা জাতির ধারা। বুড়িমা তুমি আমাকে শিখিয়ে দেবে তো? আরে হ্যাঁ রে, হ্যাঁ শিখিয়ে দেবো। ওটা তুমি কোথায় করিবে? ওই মথুরা বাজারে করিব। ও বুড়িমা, হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব জানো। আচ্ছা তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আসলে আমি যদি তোমার সঙ্গে যাই না, হ্যাঁ। আমার বাড়িতে ওই শাশুড়ি ননদি যদি আমাকে কিছু বলে, আচ্ছা আচ্ছা, তখন কি হবে? তখন যত দোষ এইটা, এই যে মুচকি সগিয়ে, আরে ওটা নিয়ে কিছু ভাবিস না। কেন ভাবো না? কারণ আসার সময় না তোর বাড়ি থেকে শাশুড়ি ননদের সঙ্গে কথাবার্তা বলে কই এখানে এসেছি। ও তাই? হ্যাঁ। তাহলে বুড়িমা তুমি আর বিলম্ব করছো কেন? তাহলে তাড়াতাড়ি করে চলো। যাবি? হ্যাঁ। তাহলে চল চলো চল। চলো। চলো না চলে যায় কোথায়? মিলেমিশে ভাই। আরে কোথায় যাব? এখন কি বললাম? কি একটা বললো? আরে মথুরা বাজারে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। চলো না সেই মহাতীর্থে, এ শুভ লগনে, এ মহামিলনে, চলটা পূর্ণ তিথিতে, চলটা পূর্ণ তিথিতে। চলটা চলে যায় দিলে ভিসে ভাই, চলটা চলে যায় দিলে ভিসে ভাই, চল না সেই মহাতীর্থে, এ শুভ লগনে, এ মহামিলনে, চলটা পূর্ণ তিথিতে, চলটা পূর্ণ তিথিতে। ওই দেখো বাসি শুনে যায়, কে যেন গো ডাকছে আমার। ওই দেখো বাসি শোনা যায়, কে যেন গো ডাকছে আমার। চলটা চলে যায় দিলে মিশে ভাই, চলটা চলে যায় দিলে মিশে ভাই, চলো না সেই মহাতীর্থে, এ শুভ লগনে, এ মহামিলনে, চলটা পূর্ণ তিথিতে, চলটা পূর্ণ তিথিতে। এই আবার দাঁড়িয়ে বলি কেন? তো কি করবো? এই, মেয়ে মানুষের হাতকে এইভাবে ধরে, একটা বাচ্চা মেয়ের হাত এইভাবে কেউ ধরে? যদি খুলে যেত? তা আমি কি মনে হয় ছেলে? আরে তুমি তো বয়স্ক মানুষ, আচ্ছা। তুমি এত জোরে ধরেছো, যদি ভেঙে যায়? আর তুমি যদি ছিটকে পালিয়ে যাও? কোথায় পালিয়ে যাবো? কোথায় পালিয়ে যাবি? যতক্ষণ তোকে বেরিয়েছিস সেই বন্ধু বন্ধু করে মুখটা শুকিয়ে রেখেছিস। হ্যাঁ, নাটক করছিস আমার সঙ্গে। আচ্ছা বুড়িমা, হ্যাঁ, একটা কথা বলবো? আমি তোকে একটা কথা বলি শোন। বলো। তুই আজকে বাজারে কত টাকা বিক্রি করেছিস? ও বুড়িমা, আমি তো বিক্রি করতে বসেছিলাম, আচ্ছা। তো এই পাশ দিয়ে সখা এলো, এই পাশ দিয়ে সখী এলো, হ্যাঁ দুজন দুদিক দিয়ে এসেছিল জানো তো। আচ্ছা। যে আমাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ। তোমার দধি দুগ্ধ বিক্রয়ের দাম বলো। হ্যাঁ, তোমার দুধের দাম বলো। বুড়িমা দধি দুগ্ধ বিক্রয়। আরে হ্যাঁ, সেই দধি দুধ। হ্যাঁ। হ্যাঁ তো আমি বললাম যে বুড়িমা বলেছে 1 টাকা করে বিক্রি করতে। হ্যাঁ। আমি বললাম জানো কি? যেই বলে দিয়েছি, আচ্ছা। ওদিকে সখা আর এদিকে সখী, সখা সখী কেউ আমার দিকে ঘুরেও তাকালো না, সবাই চলে গেল। তারপর বেচা কেনা হয়নি, আমি কি করবো? কিছু করিস নি?
এই শোন, একটা কথা বলি শোন। বলো। আজকে বাজারই হয়নি। তুমি যে বললে বাজার হচ্ছে, আসতে বিলম্ব হয়ে গেছে। তাহলে বুড়িমা হ্যাঁ। এটা কথা বলবো। কি? সামনে যমুনা রয়েছে, হ্যাঁ। তো আজকে ভর দুপুর বেলা হ্যাঁ। এত সুন্দর একটা জায়গায় আচ্ছা, তুমি যদি এই মুহূর্তে আমার এই বন্ধুটাকে আমার কাছে এনে দাও না বুড়িমা, তাহলে কি করবি? জড়িয়ে ধরে চুমু খাবি? না না, ওসব কিছু করবো না। ওসব কিছু করবি না? বন্ধুকে অনেক 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 কথা বলবো। কথা বলবি? এই শোন, একটা কথা বলি শোন। বলো। এখানে তো তোর বন্ধু নেই। না, নেই। এখানে শুধু আমি রয়েছি হ্যাঁ। আর আমার সখীরা রয়েছে। তো আমি কি করব? তুই একটা কাজ কর, কিছুক্ষণের জন্য আমাকে তোর বন্ধু ভেবে। বুড়িমা, এই, আর তোমাকে বন্ধু ভাববো কেন? আরে কথাটা পুরো শুনবি তো। এখন তো তোর বন্ধু নেই, হঠাৎ তোর বন্ধুর কাছে পৌঁছে গেলি, হ্যাঁ। তখন কি বলতে কি বলে ফেলবি। তার চেয়ে না আমার সঙ্গে আগে একটু প্র্যাকটিস করে নি। ও, এটা কিন্তু ঠিক বলেছো বুড়িমা। হ্যাবিট হ্যাবিট। হ্যাঁ, তাহলে বুড়িমা হ্যাঁ। আমি তোমার সঙ্গে একটু প্র্যাকটিস করে নেই, বলো। হ্যাঁ হ্যাঁ, কি করবি, কি বলবি বল। বন্ধুকে কি বলবো জানো? কি বলবি? তুমি যদি এক্ষুনি এনে দাও, কি বলবো বলো তো? কি বলবি? এই উদাস দুপুর বেলা শাখা, আচ্ছা, এই আসবি কি একলা নদীর ঘাটে রে, তাই? আর দেখতে তোমায় মনে চাই যে, এই দেখতে তোমায় মনে চাই যে, তাই? এই উদাস দুপুরে বেলা শাখা, একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মনে চাই যে, ও কি দেখতে তোমায় মনে চাই যে। আচ্ছা, একবার যদি আসো সখা ওই যমুনার কোলে, আচ্ছা। মনের কথা বলবো দুজন বসে কাঁদবে তালে, মনের কথা বলবো দুজন বসে কাঁদবে তালে। একবার যদি আসো সখা ওই যমুনার কোলে, আরে মনের কথা বলবো দুজন বসে কাঁদবে তালে, মনের কথা বলবো দুজন বসে কাঁদবে তালে। তুমি সকল দুঃখ ভুলে যাইও চোখের পানে এসে, তুমি সকল দুঃখ ভুলে যাইও চোখের পানে এসে, দেখতে তোমায় মনে চাই যে, ও কি দেখতে তোমায় মনে চাই যে। না জানি মই লিখতে চিঠি, না জানি মই পড়তে, মনের সুরে ডাকি তোমায় আসো না গো ছুটি, মনের সুরে ডাকি তোমায় আসো না গো ছুটি। না জানি মই লিখতে চিঠি, না জানি মই পড়তে, মনের সুরে ডাকি তোমায় আসো না গো ছুটি, মনের সুরে ডাকি তোমায় আসো না গো ছুটি। তুমি সকল দুঃখ ভুলে যাইও চোখের পানে এসে, তাই? তুমি সকল দুঃখ ভুলে যাইও চোখের পানে এসে, দেখতে তোমায় মনে চাই যে, ও কি দেখতে তোমায় মনে চাই যে। এই উদাস দুপুর বেলা শাখা, আসবি কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মনে চাই যে, ও কি দেখতে তোমায় মনে চাই যে, এই দেখতে তোমায় চাই যে। ও এই ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপার। আচ্ছা শোনো, তোমার বন্ধু তো এখনো আসেনি,
এই জন্য তো বলছি যে বুড়িমা তুমি আমাকে একটা গান শোনাও। আমি আবার কি গান শোনাবো? এতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, আচ্ছা তা তুমি আমাকে একটা গান শোনাবে না বলো? আচ্ছা একটা গান শুনিয়ে দিলে তুই চলে যাবি? দেখি। শুধু শুধু এখানে থেকে কি করবো বল? হ্যাঁ তাহলে একটা গান গাই। হ্যাঁ গাও গাও। তাহলে গাইছি গাও। কৃষ্ণ আমার নয়নের মণি, কৃষ্ণ সূরজ চন্দ্র, কৃষ্ণ আমার হৃদয়ের বলো বলো। তারি প্রেম ডোরে বাঁধা, তারি প্রেম ডোরে বাঁধা। কৃষ্ণ আমার নয়নের মণি, কৃষ্ণ সূরজ চন্দ্র, কৃষ্ণ আমার হৃদয়ের তারি প্রেম ডোরে বাঁধা, তারি প্রেম ডোরে বাঁধা। যখন যাইবে তুমি গোচারণে, নুপুর হইয়া আমি বাজিব চরণে। যখন যাইবে তুমি গোচারণে, নুপুর হইয়া আমি বাজিব চরণে। হৃদয় মাঝারে রাখিব যতনে, হৃদয় মাঝারে রাখিব যতনে। আসুক না দইবা কৃষ্ণ আমার নয়নের মণি, কৃষ্ণ সূরজ চন্দ্র, কৃষ্ণ আমার হৃদয়ের তারি প্রেম ডোরে বাঁধা, তারি প্রেম ডোরে বাঁধা। কৃষ্ণ আমার নয়নের মণি, কৃষ্ণ সূরজ চন্দ্র। বুঝলি? এই চুপচাপ মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা বুড়িমা, হ্যাঁ এটা তুমি আমাকে কার কথা শোনালে? এটা হচ্ছে আমার প্রাণনাথ। ও এই তোমার প্রাণনাথ? হ্যাঁ। তাহলে বুড়িমা কি? আমিও আমার প্রাণনাথের কথাটা একটু বলে দেই। তোর প্রাণনাথ আছে? হ্যাঁ আমারও তোমার মতো একটা প্রাণনাথ আছে। আছে? ওই যে ছেড়ে চলে গেছে। আচ্ছা এটা কথা বলতে আমাকে বলো। সত্যি করে বলবি, হ্যাঁ কোনোটা মিথ্যে কথা বলবি না। আচ্ছা তোর বাড়ির খবরটা কি বল দেখি। আমার স্বামী? মনে আছে? হ্যাঁ। ওটার খবর কি? আমার স্বামী আমার বাড়িতে আছে। তোর বাড়িতে আছে? হ্যাঁ গো। কোথায় রেখেছি? যত্ন করে রেখে দিয়েছি? হ্যাঁ যত্ন করে রেখে দিয়েছি। শোকেছে? হ্যাঁ আরে যত্ন করে রেখেছি, ও মানে আমার স্বামী পুজো করতে গেছে জানো। ও তাও বাঁচা গেল। আবার পথের মাঝে আবার একটা বন্ধু খুঁজে বেড়াচ্ছিস? হ্যাঁ বেড়াচ্ছি। তোর মতন যদি মানে নারী যদি পথে বাড়িতে বাড়িতে থাকে না, ঘরটা আলোয় ভরে যাবে, আলোয় ভরে যাবে। কি বলছো দেখো? আসে তো গালে হাত পড়ে গেছে, দেখ বলে কি বলবে। না আরে না আলো না, আলো না, অন্ধকার আসতেও লজ্জা পাবে। না না অন্ধকার আসবে না। আচ্ছা তা বুড়িমা কি
আমার মনে কিন্তু আজকে ভীষণ 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 আনন্দ করছে জানো। আনন্দ হচ্ছে? হ্যাঁ সত্যি বলছিস? এই আনন্দ কি বলতে ইচ্ছে করে জানো? বল। তাহলে বলি তুমি শোনো। মনে চায় প্রাণে চায়, এই মনে চায় প্রাণে চায়, আর এই দিলে চাই ঝারি তোমরা কুঞ্জ সাজাও গো। আচ্ছা আজ আমার প্রাণ আচ্ছা আসিতে পারে। বসন্তকালের কোকিল ডাকি কুহুসুরে, বসন্তকালের কোকিল ডাকি কুহুসুরে, যৌবনে বসন্ত এলো থাকতে চাই না খালি তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণনাদ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও। আজ আমার প্রাণনাদ আসিতে পারে। আসিতে পারি ভরসায় অন্তরে, আসিতে পারি ভরসায় অন্তরে। আরে বুড়িমা, তুমি যদি এক্ষুনি আমার এই বন্ধুটাকে আমার কাছে এনে দাও না, তাহলে কি করবি? জড়িয়ে ধরে চুমু খাবি? না আমি এগুলো করব না। আর করবি না? না। আচ্ছা কি করব জানো? কি করবি? কি করব জানো? কি করবি? আহা রাধা বালে বাইরে নিয়ে আইলা দিনা গাড়ি তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণনাদ আসিতে পারে কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণনাদ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিনে চাই জানি তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণনাদ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণনাদ, আজ আমার প্রাণনাদ, আজ আমার আসিতে পারে। কোথাও দেখতে পাচ্ছি না তো। বুড়িমা বন্ধু এখনই আসবে না। তাহলে কি বললি তুই? তুমি যে বললে আমার বন্ধুকে এনে দেবে, হ্যাঁ। এই জন্য আমি একটু আনন্দে বলে দিলাম। আমি ভাবলাম তোর বন্ধু এখনই চলে আসবে আর ওর উপর দিয়ে আবার ভাড়াটা কেটে যাবে। ধ্যাত এইসব কিছুই না। কিছুই না? না মানে এখনো আসার চান্স নেই? না। একটা কথা বলিস, বলো। আমরা শুধু শুধু আর বিলম্ব করে লাভ নেই, বাড়ি যাবো। বাড়ি কি করে যাবে? কেন কেন? তুমি জানো না কি আজকে সামনে কি হয়েছে? কি হয়েছে? তুমি জানো না বুড়িমা? কিরকম সংসার করে আওয়াজ দিচ্ছে তো। হ্যাঁ আজকে সামনে খুব বিপদ। কি বিপদ রে? কিছু শুনতে পাচ্ছ না? তো বল দেখি শুনি। বলবো? হ্যাঁ তাহলে বলে তুমি শোনো। বলো। কানে কানে বাইছো মোনা,
হ্যাঁ যমুনায় এত জল বেড়েছে, এটা সোজা উপায় হয়ে গেল। হ্যাঁ এটা কিছু বুঝতে পারছিস না? না। আরে নদীতে একটু নেমে পড়বো, নেমে পড়বো। একটু শাড়ি তুলে দেবো। শাড়ি তুলবো কেন? আরে বলতে দিবি তো। আবার একটু নামবো, আবার একটু শাড়ি তুলবো। যত জল মারবে শাড়ি তত তুলবো। তুলতে 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 গলা উপরে যদি জল হয় তাহলে উপর দিয়ে বার করে দেবো। ছি 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 ছি। কেন ছিছি কেন? ছি বলি তোমাকে। আরে না, এই দাঁড়াও দাঁড়াও। কি? তুমি একটু আগে কি বলছিলে? কি? তোকে মারবো। হ্যাঁ। তোর লজ্জা নেই? হ্যাঁ। তোর এটা নেই, তোর সেটা নেই? হ্যাঁ। আচ্ছা, তুমি যে এত সখীদের মধ্যে আচ্ছা এই বসনটা তুলে দিচ্ছ, তোমার লজ্জা করছে না? এখনো তুলিনি, নামলে তুলবো। তুলেছিলে এখনই, আমি যেই বলেছি ঠাকিয়ে দিয়েছো। তোর মুখটা আমি ফাটিয়ে দেবো। কি মুখ ফাটিয়ে দেবো? লজ্জা কিসের? লজ্জা কিসে? লজ্জা কিসের মানে? এখানে যদি সবাই কাপড় খুলে আমরা ঘুরি, কোনো লজ্জা নেই। বুড়িমা, কি? এইভাবে যাওয়া যাবে না। কারণটা কি বলতো? কারণ হ্যাঁ কারণটা হচ্ছে খুবই লজ্জার বিষয়। ও, এতক্ষণে তোমার লজ্জার বিষয় হচ্ছে। তা লজ্জাটা কি? তুমি জানো না? কি? না, তুমি তো জানো, আমি তো জানি না। আসলে বুড়িমা, সাঁতার কিভাবে হয় আমি এটাই কোনোদিন শিখিনি, জানো? কি করে যাব? ফাটা পাঁপড়, এই মুখ ফুড়ি, কতক্ষণ ধরে এটা বলতে পারো নি যে বুড়িমা আমি তো সাঁতার জানি না, না এটা করো না সেটা করো না। সাঁতার জানি না, এটা কি আমার দোষ বলো? এই শোন, হ্যাঁ একটা কথা বলেছ, বলো। তুমি সাঁতার জানো না তো? না, না। একটা কথা বলি, নদীতে যখন জল বেড়েছে না, আচ্ছা, কোনো নাবিক রয়েছে বুঝলি, সে তো রয়েছে। আর নাবিক রয়েছে, নাবিকের যে লম্বা কানা যন্ত্রটা দেখ কিরকম উঠছে আর মরছে। হ্যাঁ তো, কি? নাবিকের ওটা উঠছে আর পড়ছে। আরে ওটা না, ওই নাবিকের যন্ত্রটা। আরে ওটা, ওটা আবার কি? আরে নাবিকের ওটা। আরে ওটাকে ওটা বলে না, ওটা যন্ত্র। বুড়িমা, কি? ওটাকে যন্ত্র বলে না। তাহলে কি মেশিন বলে? না না, মেশিনও বলে না। তাহলে ওটা কি? ওটা হচ্ছে মাঝির তরি। এরকম কি তরি তরি, যেটাতে আমরা পারাবার হব। আরে হ্যাঁ, সেই লম্বাটার কথা বলছি। আবার লম্বা। কি? মাঝির তরি বলো। ওটা তরি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শোন, বলো। এই তরি আছে, হ্যাঁ। তাহলে তুমি একবার ডাক দাও। বুড়িমা, আমি তো ডাকিতে পারিব না। তাহলে কে ডাকিবে? পারিলে তুমি ডাকিবে। এই, তুমি ডাকিবে। আমি ডাকবো? হ্যাঁ। আরে নাবি এত দূরে রয়েছে, আমার ডাক শুনতে পাবে? বুড়িমা, আমারও ডাক শুনতে পাবে না, তুমি আগে ডাকো। তোমার ডাকে না এলে আমি ডেকে দেবো। তা কি বলে ডাকবো? মাঝি ভাই, হ্যাঁ। নাবিক ভাই, হ্যাঁ। কান্ডারি ভাই, হ্যাঁ। কত কি। আচ্ছা, ও মাঝি ভাই, এই ডাকছি তো, কি করছিস? বুড়িমা, এটা কোনো ডাকা হচ্ছে? ও, এটা হয়নি। ও কান্ডারি, বুড়িমা, বেরোয়নি তো। কথাটা তো বলতে দেবে। কি? তোমাকে মাঝি ভাই বলে ডাকতে বললাম বলে তুমি এইভাবে ডেকে দিলে নাকি? তাহলে কিভাবে ডাকবো? শোনো বলছি। কি? মাঝি ভাই বলিবে, বলিব। একটু আদর করিবে। আদর আদর। এ বয়সে আদর করব? হ্যাঁ, করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু যত্ন করবে। আবার যত্ন? হ্যাঁ। তারপর? একটু ভালোবাসবে। ভালোবাসবো? হ্যাঁ, মানে প্রেম করব? ভালোবাসতে বলছি। ও ভালোবাসা, আচ্ছা আচ্ছা। একটু মিষ্টি মিষ্টি করে ডাকবে। মিষ্টি নেই, চানাচুর দিয়ে মুড়ি খেয়েছি। বুড়িমা, মধুর সুরে। ওই তো আমার মধু বসে আছে। বুড়িমা, এ মধু না। এ মধু এটা না? না, এটা না। আমার কত সুন্দর ও মধু। বুড়িমা, মধু মানে হচ্ছে আমি একটু সোহাগ করার কথা বলছি। সোহাগ? এই শোন, সোহাগ করাই আমি ফার্স্ট। ও মা, তাই? হ্যাঁ। তাহলে করছো না কেন? করো। আরে তিনবার পুরস্কার পেয়েছি। ও বুড়িমা, হ্যাঁ। তাহলে তুমি কেমন সোহাগ করো আমাকে তো একটু শিখতে হয়। তুই শিখবি? তুমি আমাকে একটু শিখিয়ে দাও না, আমি ওদিকে সোহাগ করবো। তাহলে আমি সোহাগ করে নাবিককে ডাকছি। হ্যাঁ তুই দেখ, হ্যাঁ হ্যাঁ, সেই সঙ্গে তোর শিকাও হয়ে যাবে। হ্যাঁ। আর মাঝি এলে আমরা পারে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, করো করো করি? করো। ও গো, হ্যাঁ। শুনছো গো? এই কাছে এসো না গো। ও এসো। বুড়িমা, কি? দাঁড়াও। তুমি এখনই বললে না সোহাগ করায় তিনবার পুরস্কার পেয়েছো? হ্যাঁ। তুমি এরকম সোহাগ করলে আর তোমাকে ওরা পুরস্কার দিয়ে দিল? তাহলে এটা কি খুব খারাপ নাকি?
এটাকে সোহাগ করা বলে না। এটা কি বলে? এরকম সোহাগ কাদের ভেতরে হয় তুমি কি জানো? কাদের ভিতরে হয়? এরকম সোহাগ হ্যাঁ শুধুমাত্র স্বামী আর স্ত্রীর ভেতরেই হয়। কার ভিতরে হয়? স্বামী স্ত্রী মানে সখা সখীর ভেতরে হয়। সখা সখী স্বামী স্ত্রী? হ্যাঁ। ও নাতনি, আমি তো জানি তোমার স্বামী নেই, তাহলে তুমি এটা কাকে ডাকছো? আরে আমি বলছি তোর ঘরে হয়? হ্যাঁ আমার ঘরেও হয়। প্রত্যেকদিন? হ্যাঁ প্রত্যেকদিন। কবার হয়? সব সময় হয়, মানে সোহাগ হয়। মানে আমার স্বামী বলে আমাকে, হ্যাঁ। ওগো শুনছো? আহারে আমিও বলি ওগো শুনছো? ওরে এটাই হচ্ছে সোহাগ। তোর সোহাগের কথা শুনে না আমার শরীরটা মোচড় দিচ্ছে। তোমার তো এখন অনেক কিছু হবে। হ্যাঁ, আমি মাঝিকে ডাকো। মাঝিকে ডাকবো? মানে ভালোবেসে এক মনে ডাকো। আচ্ছা এক মানে ওগো মাঝি ভাইয়া। বুঝছি, আমি জানি এটা মনে হয় মিষ্টি। কোথায় আছো গো বসিয়া, আমরা পারে যাব বেলা বইয়া যায় ওরে ও মাঝি ভাই। পাবে যাবো বেলা বইয়া যায় ওরে ও মাঝি ভাই। পারে যাবো বইসে আছি তোমার পানে যাইয়া তোরে লইয়া তো অকুল গাঙ্গে নাইয়া। পারে যাবো বইসে আছি তোমার পানে যাইয়া তোরে লইয়া থাকে তো অকুল গাঙ্গে নাইয়া। বেলা বইয়া যে গোজা সময় চইলা যে গোজা, বেলা বইয়া যে গোজা সময় চইলা যে গোজা। আমরা পারে যাবো বেলা বইয়া যায় ওরে ও মাঝি ওরে ও মাঝি ভায়া। কোথায় আছো গো বসিয়া ওরে ও মাঝি ভায়া। কোথায় আছো গো বসিয়া আমরা পারে যাবো বেলা বইয়া যায় ওরে ও মাঝি ভায়া ওরে ও মাঝি ভায়া। সে তো এলো না, হরি বল হরি বল হরি বল হরি। এলো না। মুখ পুড়ে মুখ ফাটিয়ে দেবো। আমি কি করলাম? হ্যাঁ? আমি বললাম সে তো আসেনি না। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ? আচ্ছা বুড়িমা, কি আমি তোমাকে কি বললাম? কি যে বুড়িমা আদর করবে, হ্যাঁ? ভালোবাসবে, ও বাবা, সোহাগ করবে। তারপর আমি বলেছিলাম না আগে? সোহাগ। ইয়ে কোনোটা লাগাইনি। আরে আমার ঘরে যা মশলা ছিল সব লাগিয়ে দিয়েছি। আরে তোমাকে মশলার কথা কে বলছে? কি? আমি তো যন্ত্রপাতির কথা বলছি। আরে সেই একই কথা, আমার ভিতরে যা ছিল সব দিয়ে দিয়েছি। আরে বুড়ি মানুষ হয়ে গেছি আমি, আবার আমার রস আছে নাই, সব শুকিয়ে গেছে তো। তোমার আসল ব্যাপারটা কি বলো তো? আসল ব্যাপারটা কি জানি? হ্যাঁ, এখানে বুড়ো নাবিক নেই, বুঝলি? ও তার মানে বুড়িমা, কি আমি এবার বুঝতে পেরে গেছি। কি বুঝেছিস? তুমি বুড়ি হ্যাঁ। আর তোমার বুড়ো নাগরকেই ডাকছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুখ পুড়ে মুখখানা ফাটিয়ে দেবো। বুড়ি বুড়ো নাগরকেই ডাকে। এ বয়সে আমি নাগর করবো? তোমাকে বিশ্বাস নেই। এই শোন, আরে নাগর কি নয়, নাগর কি, আমি ওই ডাকেছিলাম নাবিককে। হ্যাঁ একটা কথা বলিস, বুড়ির ডাকে বুড়ো আসবে, হ্যাঁ। ছুরির ডাকে ছোড়া আসবে। না না, আমার ডাকে তো আমার বন্ধু আসবে। তোর বন্ধু? হ্যাঁ। তোর বন্ধু এখানে আছে নাকি? চলে আসবে দৌড়ে। তুমি এনে দেবে বলেছো না, এই জন্য।
আরে সেই আমি এনে দিলে তো আসবে, নাহলে কোথায় আসবে? এখন তো নাবিক আসবে। বুড়িমা হ্যাঁ, আমাকে কি ডাকতেই হবে? আসলে এখানে পুরো নাবিক নেই জানিস, ছোড়া ছোড়া নাবিক রয়েছে। আচ্ছা তুই একবার ডাকতে ছোড়া নাবিক দৌড়ে চলে আসবে। তাহলে বুড়িমা হ্যাঁ। তুমি যখন আমাকে এত করে বলছো হ্যাঁ। তাহলে আমি একটু তোমার জন্য চেষ্টা করতে পারি। আচ্ছা আচ্ছা, করো করো, ডাকি বলো। ডাকো। এক মনেতে ডাকিলে বাড়াই মা, কি ওই মাঝিকে তো পাওয়া যায়। তাই? আমি তাই তো বলি ওগো বাড়াই মা, তাই তো বলি ওগো বাড়াই মা, তুমি একবার ডাকো না। তোর মুয়ে পুড়ছে না। আমি বললাম আমার ডাকে আসবে না, সে বলে তুমি একবার ডাকো না। ও মাঝি তুমি কই কই, বেলা যে বুঝি যাই। ও মাঝি তুমি কই কই, বেলা যে বুঝি যাই। ও তুমি বিনা কাজ না, ও তুমি বিনা কাজ না, ও তুমি বিনা নাই নাই, বেলা যে বুঝি যাই। ও মাঝি তুমি কই কই, বেলা যে বুঝি যাই। বিপদে পড়ে মোরা ডাকি তোমারে, তাড়াতাড়ি এসে পারি করো আবারে। বিপদে পড়ে মোরা ডাকি তোমারে, তাড়াতাড়ি এসে পারি করো আবারে। তুমি কি বোঝো না ও গো মাঝি ভাই, বেলা মনের বইয়া যায়। তাই তো বলি ও গো বাড়াই মা, তাই তো বলি ও গো বাড়াই মা, এ মাঝিকে ডাকো। মাঝি তুমি কই কই কই, বেলা যে বুঝি যাই। ও মাঝি তুমি কই কই কই, বেলা যে বুঝি যাই। বাড়িতে যাব ওরা বসে আছি, মাঝি তুমি কেন এত করছুনি? এসো এসো। ও বাড়িতে যাব ওরা বসে আছি, মাঝি তুমি কেন এত করছুনি? তুমি কি জানো না ও গো মাঝি ভাই, বেলা যে যায় বয়ে যায়। তাই তো বলি ও গো বাড়াই মা, তাই তো বলি ও গো বাড়াই মা, মাঝিকে ডাকো না। মাঝি তুমি কই কই, বেলা যে বুঝি যাই গো। ও মাঝি তুমি কই কই গো, বেলা যে বুঝি যাই গো। বেলা যে বুঝি যাই গো, বেলা যে বুঝি যাই গো, বেলা যে বুঝি যাই। আরে তাড়াতাড়ি এসো। ও নামলে কিছু একটা শুনতে পাচ্ছি, বুঝলি? আরে মাঝি আছে তো। এসো এসো এসো। La 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 la. Oh, oh, oh. Ah, oh, oh. La 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 la. Oh, oh, oh. Ah, oh, oh, oh.
তোমরা কে ডাকছো গো? এই আমরা ডাকছি আমরা। আমরা মরেছি। আমরা দেশি আমরা না হাইব্রিড আমরা? বিদেশি আমরা। হ্যাঁ জাপান থেকে এসছে না? জাপান থেকে এসেছি। আরে আমরা নই, আমরা। ও তোমরা? হ্যাঁ। তোমরা কে ডাকছো? আরে সেই বুড়ি ডাকছি, বুড়ি। বুড়ি? হ্যাঁ। মানে? আরে সেই বৃন্দাবনের বুড়ি। ও সেই বৃন্দাবনের বড় আই? সবাই তাই তো বলে। তুমিই ডাকছো? হ্যাঁ গো হ্যাঁ। এ বুড়ি মা, কি? তুমি ডেকেছো, আমি এসেছি জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু বুড়ি মা, হ্যাঁ। তরি থেকে যে নামবো, নামে কি করে বলো? কেন লাভ দিয়ে ঝাঁপ দিয়ে ঘোড়াঘড়ি হয়েছে, এরকম খুশি নামতে পারো? তাই? হ্যাঁ। বুড়ি মা, কি? তোমরা কি জানো না? কি বলো না? তোমরা কি জানো না? আরে কি বলো না? তরি থেকে নামতে গেলে হ্যাঁ। আমার পায়ে যে কাদা লেগে যাবে। ওলে বাবা রে, পায়ে কাদা লেগে যাবে। তা আমাদেরকে কি করতে হবে সোনা? তোমরা একটু ধরো। এ কথা বলো না সোনা। কেন? ওই ধরতে ধরতে পারবো না। এই তুমি পারবে না তো কি হয়েছে, আমি তো আছি। আরে চুপ। আমি গিয়ে মাঝিকে একটু ধরে নিয়ে চলে। এখনই সব সর্বনাশ করে দিতি তো। কেন? আরে মাঝি যদি এটা শুনেলি তো এখনই হয়ে যেত। ও বুড়িমা, আমি তো ধরতে পারি। তুই চুপচাপ দাঁড়া, কোনো কথা বলবি না। এই চুপ চুপ চুপ। ধরতে পারি, ধরতে পারি। এই শোনো নারী, ধরতে পারবো না কারণ কি জানো? কি? আমরা হলাম বজ্রের সতীকুল অবলা নারী। নারী? অবলা? হ্যাঁ, ওই পরপুরুষের হাত ধরা তো দূরের কথা, মুখ দর্শন পর্যন্ত করি না। এ বুড়ি মা, হ্যাঁ। অবলা তো গরু ছাগল। এই, তা আমাদেরকে কি দেখে গরু ছাগল মনে হচ্ছে নাকি? কখনো না। তাহলে অবলা বললে মানে গরু ছাগল বলে কেন? বুড়ি মা, হ্যাঁ। আচ্ছা অবলা কাকে বলা হয় বলো তো? কাকে বলা হয়? যারা কথা বলতে পারে না। একমাত্র গরু ছাগল মোষ তারা কথা বলতে পারে না, তাই তারা অবলা। কিন্তু আমরা তো কথা বলছি। তাহলে অবলা কি করে? ও, এটা বুঝতে পারলে বুড়িমা না? বলে দাও। তুমি কি করে বুঝবে? তুমি তো মেয়ে হয়ে জন্মাওনি, পুরুষ হয়ে জন্মেছো। মেয়ে হয়ে জন্মালে মেয়েদের কি জ্বালা যারা বুঝতে পারবে। বুঝতে পারি। এই শোনো, বলো। আমাদের বাড়িতে যে পতি দেবতারা রয়েছেন না, সতী দেবতা? পতি দেবতা। এ গতি? কি মাঝি রে, কখন বলছে সতী, কখন বলছে গতি। বুড়িমা ভালো করে বলো। আরে পতি দেবতা, পরম 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 স্বামী। ও স্বামী। হ্যাঁ। ও বুড়িমা, হ্যাঁ। এ স্বামীকে বলছে সোয়ামিন। সোয়ামিন বলেছে? সোয়ামিন বলছে। ও নাবি বলো। ও কি মিন? স্বামী। দেখ, সোয়ামিন কোথায় বলছি, বলছে তো স্বামী। আরে প্রথমে সোয়ামিন বলেছিল। ও, এখন স্বামী বলেছে বুঝলি? হ্যাঁ। হ্যাঁ, সেই স্বামী মানে স্বামী স্বামী। আচ্ছা, আমাদেরকে না ওদের কথাই উঠতে হয় আর বসতে হয়। উঠতে হয় বসতে হয়, উঠতে হয় বসতে হয়। মেয়েদের যে কি কষ্ট। এ বুড়ি মা, হ্যাঁ। এমন আসামিকে কেন বাঁচিয়ে রেখেছো? মেরে দাও। না না, এরকম বলছি নেই। পতি পরমেশ্বর। তাই? হ্যাঁ, ঈশ্বরের সমান। তাহলে এখন কি হবে বলো? তোমায় একা একা নামতে হবে। একাই নামবো? হ্যাঁ গো। আচ্ছা বুড়ি মা, কি কি? তরি থেকে নামতে গিয়ে হ্যাঁ। পা পিছলে আচ্ছা। কাদার মধ্যে হ্যাঁ হ্যাঁ যদি তোমার কোনো সখীর উপর পড়ে যায়, হ্যাঁ। তাহলে কি করবে? এ নাবিকে নজর খারাপ আছে। তোমার ঠ্যাং যাবে আমি হাতে ধরিয়ে দেব। তবে একটা কথা দিতে পারি জানো, কি? আমার আবার দয়ার শরীর কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আমিও পারি না। তুমি নামতে গিয়ে যদি কাদার মধ্যে ঝপাস করে পড়ে দাও না, তাহলে আমি খপাস করে তোমার চুলের মুঠি ধরে টানতে 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 ডাকায় নিয়ে এসে আচ্ছা, এটা ছেড়া দিয়ে একটা দিয়ে না একটু মুছামুছি করে দেবো। করে দেব। বাহ, তোমরা তো বেশ সুন্দর কথা বলতে জানো। এই ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। তাহলে নেমে এসে গল্প বলবো, কবিতা বলবো। বুড়ি মা, হ্যাঁ। তাহলে তরি থেকে আমি একাই নামছি। আচ্ছা। বুড়ি মা, হ্যাঁ, তোমার সখীদের একটু সাবধান করে দাও। ওটা নিয়ে তুমি কিছু ভেবো না। ভেবো না। আমার সখীদের কেনা আগাম সতর্ক বার্তা দিয়ে দিয়েছি। কি দিয়েছো? ও না, তুমি কি দিয়েছিস? আরে ফণি ঝড় আসছে, ফণি ঝড়। ফণি ঝড়। হ্যাঁ, এসো তাহলে আসি? এসো আসি? এসো আসি? এসো। ধরো ভালে শক্ত হাতে ধরেছি ধরেছি ধরেছি। ভয় কি নদীর স্রোতে ও
শক্ত হাতে ভয় কি নদীর স্রোতে কান্ডারি আছে বুঝি জানা রে জানা রে জানা রে মনামা মনামা হাই মনামা হাই মনামার কেমন কেমন করে মধুরে মনামার কেমন কেমন করে মধুরে মনামার কেমন কেমন করে ভালো ভালো শক্ত হাতে ভয় কি নদীর স্রোতে কান্ডারি আছে বুঝি জানা রে জানা রে জানা রে মনামা 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 মনামার কেমন কেমন করে মধুরে মনামার কেমন কেমন করে মধুরে মনামার কেমন কেমন করে আইলো তুফান আইকে যাবি রে নেচে নেচে যাবো মোরা তোরা নগরে আইলো তুফান আইকে যাবি রে নেচে নেচে যাবো মোরা মধুরা নগরে ভালো ভালো শক্ত হাতে হয় কি নদীর স্রোতে কান্ডারি আছে বুঝি জানা রে জানা রে জানা রে মনামা 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 মনামার কেমন কেমন করে মধুরে মনামার কেমন কেমন করে মধুরে মনামার কেমন কেমন করে মনামার কেমন কেমন করে মনামার কেমন কেমন করে তুমি কে বড় ভাই? কেন আমায় চিনলে না? ওই তোমায় চিনতে পারলাম না তো। পারছো না? না। এ বুড়ি মা কি? তাহলে আমি কি বলবো? একটু বলো না শুনি। বলবো? বলো না। বলবো? হ্যাঁ। কিন্তু বুড়ি মা কি? শুধু তোমাকেই বলবো। আর এখানে যে এতজন সখী রয়েছে? কোন সখীকে বলবো না। মানে এরা কেউ শুনতে পাবে না? না। ও, আমি শুনতে পাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বলো দেখি শুনি। তাহলে বলি শোনো। হ্যাঁ।